বিভিন্ন প্রজাতির লেবু গাছে ফ্রুট সেট হতে শুরু করেছে। যেমন এখানে দেখুন, এই যে বাড়ি টু মাল্টা লেবুর গাছটি রয়েছে, এতে অনেকগুলি ফল সেট হয়েছে। একটি ছোট্ট টবের মধ্যে রয়েছে। এই দিকে দেখুন, মিশরীয় মাল্টা লেবুর গাছেও ফল সেট হয়েছে। ওইদিকে আরও বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে যেমন কমলা লেবুর ভ্যারাইটি। এই গাছটি হলো পাকিস্তানি কমলা লেবু, এই গাছেও ফল সেট হয়েছে। ওইদিকে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি রয়েছে, ভিয়েতনাম 12 মাসি মাল্টা লেবু, দার্জিলিং কমলা লেবু, এতেও ফ্রুট সেট হয়েছে। এছাড়া ছাতকি কমলা, এই গাছটিতেও ফল সেট হয়েছে। এই গাছটিতে আমি এবছর কোনো ফল পাইনি। এটি কারা নেভাল অরেঞ্জ। লেবু গাছে কিছু সমস্যা রয়েছে, যেমন পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা। এছাড়া কমলা লেবুর গাছে সচরাচর আমরা যে সমস্যা দেখে থাকি, ডাল শুকনো হওয়ার সমস্যা, যেটাকে আমরা ডাইব্যাক বলি, সেই সমস্যাও রয়েছে। ইন্ডিয়ান সিকি মৌসুম্বি লেবুর গাছটিতেও সমস্যা রয়েছে, পাতা হলুদ হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় লেবু গাছে যে ফলগুলো এসেছে, সেই ফলগুলো যাতে ঝরে পড়ে না যায়, ফলগুলোর আকার আপনারা কিভাবে বাড়াবেন। আর তার সঙ্গে সঙ্গে ভিডিও শুরুতে আমি আপনাদের দেখিয়েছি লেবু গাছে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, যেমন ডাইব্যাকের সমস্যা, এছাড়া পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন। তাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সম্পূর্ণ আপনারা দেখুন। প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর মনে করে ভিডিওটিকে হাইপ করুন। আপনাদের ছাদ বাগানে বা আমার মতো এরকম আঙিনা বাগানে যে লেবু গাছগুলো রয়েছে, সেখানে কি পরিস্থিতি আমাকে অবশ্যই জানাবেন। এই যে মিশরীয় মাল্টা লেবুর গাছটি রয়েছে, দেখুন এতে ফল সেট হয়েছে। অনেকগুলো ফলেই আছে, কিন্তু এতে প্রচুর ফুল এসেছিল। যদিও বাড়ি টু মাল্টা লেবুর গাছটিতে যে পরিমাণ ফল সেট হয়েছে, গাছটির আকার অনুসারে ঠিকই আছে। 8-10টির মতো এখনও ফল রয়েছে। এর মধ্যে থেকে হয়তো 1-2টো ফল পড়ে যেতে পারে, কারণ লেবুর সাইজ এরকম হয়ে যাওয়ার পরেও অনেক সময় ফুড ড্রপের সমস্যা আমরা দেখতে পাই। বন্ধুরা, আপনাদের গাছেও যদি ফল সেট হয়ে থাকে আর ফলগুলো যদি ঝরে পড়তে থাকে, সেক্ষেত্রে আপনাদের যে কাজগুলি করতে হবে আজকে এক এক করে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ফলের সাইজ যখন এরকম থাকবে বা এর চাইতে যখন একটু ছোট থাকবে, সেই অবস্থায় আপনাদের একবার প্লেনোফিক্স নামের যে কৃত্রিম উদ্ভিদ হরমোন আলফা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের, সেটাকে আপনাদের স্প্রে করতে হবে। প্রতি লিটার জলে 4 থেকে 5 ফোঁটা মিশিয়ে সকালের দিকে আপনারা স্প্রে করবেন। আর এটা 15 দিন পর আরেকবার রিপিট করতে হবে। এছাড়াও ফ্রুট ড্রপের আরও অনেকগুলি কারণ রয়েছে, যেমন পুষ্টিমৌলের অভাব। এই সময় মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব গাছে থাকে, তাই সময় করে আপনাদের মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনারা অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন, ট্রাস্কো ব্যবহার করতে পারেন, মোমোমিন ব্যবহার করতে পারেন, যেটাই আপনাদের কাছে থাকবে। যদি লিকুইড ফর্মে থাকে তাহলে প্রতি লিটার জলে 1 ml, আর যদি দানাদার বা গুঁড়ো ফর্মে থাকে তাহলে প্রতি লিটার জলে 1 গ্রাম মিশিয়ে সকালের দিকে স্প্রে করবেন। আর তার সঙ্গে আলাদা করে 1/2 গ্রাম বোরন এবং 1/2 গ্রাম চিলেটেড জিঙ্ক একসাথে মিশিয়ে নিতে পারেন। আমি এই সময় আম এবং লেবু গাছে যখনই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করি, তার সঙ্গে বোরন এবং জিঙ্ক মিশিয়ে নিই। কিন্তু আপনারা যখনই এটাকে মেশাবেন আলাদা করে গুলে, তারপর মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে একসাথে মিশিয়ে স্প্রে করবেন। এছাড়া ফ্রুট ড্রপের আরেকটা বড় কারণ ছত্রাকের আক্রমণ। এই যে ফলগুলো রয়েছে, এই ফলগুলোর বোটাতে ছত্রাকের আক্রমণ হয়। অনেক সময় দেখবেন হলুদ হয়ে ঝরে যায়, বা ছত্রাকের আক্রমণ থাকলে গাছেও আমরা তার বিশেষ লক্ষণ দেখতে পাই। তাই মাঝে মাঝে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ছত্রাকনাশক হিসাবে আপনারা সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, এমিস্টার টপ, আপনারা এন্ট্রাকল নামের ছত্রাকনাশকটিও ব্যবহার করতে পারেন। এন্ট্রাকলের মধ্যে জিঙ্ক থাকে। গাছে যে সমস্যাগুলো থাকে, যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, ভিডিও শুরুতে আপনাদের দেখিয়েছি, সেই ধরনের সমস্যা অনেকটাই ঠিক হয়। আমি গতকাল এই সমস্ত গাছেই এন্ট্রাকল স্প্রে করেছি। এছাড়াও ফুড ড্রপের আরেকটি প্রধান কারণ হচ্ছে কীটপতঙ্গের আক্রমণ। এখন দেখুন, এই যে নতুন নতুন কচি পাতা বেরিয়ে আসছে,
এই কচি পাতা বেরিয়ে এলে আমরা জানি যে গাছে কীটপতঙ্গের আক্রমণ হয়। আর যখন গাছে ছোট ছোট ফলগুলো থাকে সেই অবস্থায় যদি কীটপতঙ্গের আক্রমণ হয়, সেক্ষেত্রে ফুড ড্রপের সমস্যা কিন্তু দেখা যায়। ব্যবহার করতে পারেন ইমেজ নামের যে কীটনাশকটি রয়েছে, লেবু গাছের জন্য অত্যন্ত ভালো। প্রফেক্ট সুপার ব্যবহার করতে পারেন। যদি আপনারা প্রফেক্ট সুপার ব্যবহার করেন, এই সময় লেবুগুলোর আকার ছোট, তাই 1.5 ml ব্যবহার না করে প্রতি লিটার জলে 1 ml মিশিয়ে পড়ন্ত বিকেলের দিকে স্প্রে করবেন। চাইলে আপনারা কীটনাশক, ছত্রাকনাশক এবং তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্য একসাথে মিশিয়েও স্প্রে করতে পারেন। বিকেলের দিকে পড়ন্ত বেলায় আপনাদের স্প্রে করতে হবে। আর তার সঙ্গে অবশ্যই একটা স্টিকার এই সময় আপনারা মিশিয়ে নেবেন। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই মিশ্রণগুলোকে আলাদা আলাদা গুলে একসাথে মিশিয়ে, তাহলে একটা স্প্রেতে আপনাদের সমস্ত কাজ হয়ে যাবে। এছাড়া এই ফলগুলোকে আকারে বাড়ানোর জন্য কিছু খাবার এই সময় আমাদের স্প্রের আকারে দিতে হবে। হয়তো অনেক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করবেন যে আপনি তো অনেকগুলো স্প্রে করার কথা বললেন, এতগুলো স্প্রে আমরা কখন করব বা সম্ভব নয়। বন্ধুরা, যখনই আপনারা কোনো কন্টেনারে বা গ্রো ব্যাগে বা হাফ ড্রামে বিভিন্ন ধরনের ফলের গাছ করবেন, তখন অবশ্যই আপনাদের মাটিতে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে স্প্রের আকারেও বেশ কিছু খাবার দিতে হবে। এই সময় আমরা মাটিতে কোনো খাবার দিতে পারবো না। লেবুগুলোর আকার যখন আরেকটু বেড়ে যাবে, সেই সময় আমরা খাবারটা প্রয়োগ করে থাকি। হয়তো আরও 15-20 দিন পর এই খাবারগুলো আমরা প্রয়োগ করব। কিন্তু তার মাঝখানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যাতে গাছে না থাকে, লেবুগুলো যাতে ঝরে পড়ে না যায়, তার জন্যে আমাদের কিছু খাবার স্প্রের আকারে দিতে হবে। এই সময় যেমন লেবুর আকার বাড়াতে, ফুড ড্রপ কমাতে আপনারা 05234 নামের যে এনপিকে রয়েছে সেটাকে ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের কাছে 05234 না থাকে, সেক্ষেত্রে আপনারা 0050 একবার অবশ্যই স্প্রে করবেন। এর ডোজ হবে প্রতি লিটার জলে 3 থেকে 4 গ্রাম, যদিও এর অ্যাকচুয়াল ডোজ প্রতি লিটার জলে 5 গ্রাম। কিন্তু আমরা যখন গাছে স্প্রে করি তখন ঘুরিয়ে ফিরিয়ে দুবার স্প্রে করে থাকি, তাই ডোজটা সেক্ষেত্রে ডবল হয়ে যেতে পারে। সেই জন্যে আপনাদের বলছি যে আপনারা 3 থেকে 4 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে সকালের দিকে স্প্রে করবেন, ভালো কাজ পাবেন। ডরমেন্সির সময় আমরা গাছে সেভাবে জল দিইনি, ফুল এসেছে, ফ্রুট সেট হচ্ছে, তাই দুবেলা আপনারা নিয়ম করে এই সময় জল দেবেন। ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম গাছে কিছু সমস্যা রয়েছে, তার মধ্যে যেমন এই যে দেখুন ডাইব্যাকের সমস্যা, ডাল শুকিয়ে যাচ্ছে। কমলালেবুর গাছে এই ধরনের সমস্যা দেখা যায়। গাছে কিছু ফ্রুট সেট হয়েছে, তাই এই সময় এই শুকনো ডালগুলোকে আমাদের গাছ থেকে কেটে আলাদা করে দিতে হবে। এইভাবে যতগুলো ডাল শুকিয়ে গেছে সমস্ত ডালগুলোকে কেটে দিতে হবে। আর ডাইব্যাকের সমস্যার হাত থেকে গাছকে বাঁচাতে গেলে মাঝে মাঝেই কপার জাতীয় ছত্রাকনাশক, কপার অক্সিক্লোরাইড, ব্লাইটক্স বা ব্লু কপার আমাদের স্প্রে করতে হবে। এতে যেমন এই ডাইব্যাকের সমস্যাও থাকবে না, সঙ্গে সঙ্গে গামোসিস, ক্যাঙ্কার বলে যে সমস্ত লেবু গাছের ভয়ঙ্কর রোগগুলো হয়, সেই রোগগুলোর হাত থেকেও গাছ ঠিক থাকবে। আর এই জায়গায় আমাদের ছত্রাকনাশকের প্রলেপ লাগিয়ে দিতে হবে, যে জায়গা থেকে শুকনো ডালগুলোকে আমরা কেটেছি সেই জায়গায়, তাহলে এই রোগের বিস্তার আর হবে না। এছাড়া লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা রয়েছে, যেমন ম্যাগনেসিয়ামের অভাব, যেটাতে ইন্টারফেনাল ক্লোরোসিস হয়, এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আমি এই গাছে একবার স্প্রে করেছি, জলের সঙ্গে গুলে গাছের গোড়াতেও আমি প্রয়োগ করেছি। এছাড়া এই হলুদ হয়ে যাওয়ার কারণ জিঙ্কের অভাব, নাইট্রোজেনের অভাবও হতে পারে। এই ধরনের সমস্যা যদি আপনাদের গাছে থাকে, তাহলে অবশ্যই আপনারা এপসম সল্ট প্রতি লিটার জলে 4 থেকে 5 গ্রাম মিশিয়ে সকালের দিকে স্প্রে করতে পারেন। আর 5 গ্রামের মতো এপসম সল্ট আলাদা করে গুলে টবের মাটিতেও আপনারা প্রয়োগ করতে পারেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে, কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন, বিশেষ করে যারা ছাদবাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।